নমস্কার বন্ধুরা, অষ্টমীর রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত। দেখো, আজকে আরেকটি দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। অনেক দিন পর এলাম, প্রায় 10-11 দিন হয়ে গেছে। এতদিন ভিডিও দিতে পারিনি কারণ আমাদের ছেলেটার শরীরটা খারাপ ছিল, আর ওর সাথে সাথে না আমাদেরও শরীরের সাথে সাথে মনও খারাপ হয়েছিল, তাই কোনো ভিডিও শ্যুট করতেই পারিনি আর তোমাদের দিতেও পারিনি। দেখো, আজকে নিয়ে চলে এসেছি পনিরের একটি রেসিপি। এই অসিজনে হচ্ছে মটরশুঁটি, একদম তাজা সবুজ সবুজ মটরশুঁটি দিয়ে পনিরের রেসিপি। পনিরটা রান্না করব। দেখো, আমার বর না আগের দিন রাত্রেই পনিরটা এনে রেখেছিল, পনির আর মটরশুঁটিটা এনে রেখেছিল। আমি আজকে রান্না করছি। দেখো, খুব সুন্দর করে পনিরগুলো কেটে নিয়েছি, তারপর আলু একটু, তারপরে টমেটো আর আদা জিরে এই সমস্ত মশলাই বেটে নিয়ে গুছিয়ে নিয়েছি। এখন কড়াইতে আর একটু পরিমাণে তেল দিয়ে সেই তেলের মধ্যে একটু হলুদ এবং সামান্য একটু লবণ দিয়ে পনিরগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো, আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি, তারপর তোমাদের দেখাচ্ছি। তোমরা হয়তো ভাবতেই পারো যে কড়াইয়ের মধ্যে আগে থেকেই তেল দিয়ে রেখেছিলে। আসলে না, কড়াইতে কি করেছি বলো তো, আগে আমি কয়েকটা পটল ভেজে নিয়েছিলাম, সেই ভাজা তেলটাই রয়ে গেছে, তাই আর কড়াইটা না ধুয়ে সেই কড়াইয়ের মধ্যেই পনিরটা ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, পনিরটা কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলো পনিরই নামিয়ে নেব। দেখো, আমি সবগুলো পনির কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। এখন এই কড়াইয়ের মধ্যেই মটরশুঁটিগুলোকে হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজতে হবে না, হালকা একটু ভেজে নেব। আর আলুটা আমি ভেজে নেব না, কারণ আলুটা আমি একটু সেদ্ধ করে নিয়েছি, তো সেই জন্য আলুটা আমি একদম মশলা যখন কষাবো তখনই দিয়ে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, এদিকে খুব সুন্দর করে মটরশুঁটিগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন মটরশুঁটিগুলোকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে সেই কড়াইতেই আরও একটু তেল দিয়ে সেই তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দেব আগে থেকে শিলনোড়ায় বেটে রাখা কাঁচা লঙ্কা, আদা, জিরে এবং সামান্য একটু রাঁধুনি বেটে নিয়েছি। সেই বাটা মশলাটা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি টুকরো করা টমেটো। টুকরো করা টমেটোটা দিয়ে একটু উল্টে পাল্টে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি দেখো হলুদ গুঁড়ো, একদম কিন্তু পরিমাণ মতোই দেবে তোমরা। তার পর হলুদ গুঁড়ো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম হচ্ছে 1 চা চামচ ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব এখন আগে থেকে সেদ্ধ করে পরিষ্কার করে ছুলে কেটে রাখা আলুটা দিয়ে সমস্ত মশলার সঙ্গে আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো, আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, খুব সুন্দর করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিতে হবে। দেখো, একটু রঙের জন্য এখন দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো, মানে রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি। দিয়ে এখন খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে, আমি এখানে আমার স্বাদ অনুযায়ী দিয়েছি, আর সবজির পরিমাণ বুঝে দেবে। দেখো, লবণটা দিয়ে আলুটা খুব সুন্দরভাবে কষানো হচ্ছে। এখন আলুটা না তোমাদের দাদা কষাচ্ছে, কারণ কি বলো, আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে, শরীরটা ভালো নেই, তো তাই আমাকে সেখানে যেতে হয়েছে। আর তোমাদের দাদা নিজেই দেখো ভিডিও করছে আর সবজিটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছে। দেখো, খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন তার মধ্যে দিয়ে দিয়েছে ঝোল, এটা তোমার দাদাই দিয়েছে। দেখো, ঝোলটা দিয়েছে পরিমাণ মতো, অবশ্যই তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে ঝোল। দেখো, ঝোলটা খুব সুন্দরভাবে ফুটেও উঠেছে। ঝোলটা একটু জাল হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।
ঝোলটা খুব বেশি পরিমাণে দেইনি কেন কি বলো তো, মটরটা হচ্ছে সেদ্ধ হতেও সময় লাগবে না, আর আলুটাও আমি ভাপিয়ে নিয়েছি, মানে সেদ্ধ হওয়াই আছে, শুধু পনিরটা একটু সেদ্ধ হওয়ার মতো বাকি, তাই ঝোলটা অল্প একটুই দিয়েছি। পনিরটা মটরশুঁটিটা দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। দেখো ঝোলটা খুব সুন্দরভাবে জাল হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে ফুটেও উঠেছে। এখন দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মটরশুঁটি এবং পনির দিয়ে খুব ভালো করে সবজিটাকে জাল করে নিতে হবে। মটরশুঁটি আর পনিরটাকে একটু দিয়ে ভালো করে জাল করে নিতে হবে, তাহলেই মটরশুঁটিটা আর পনিরটা খুব ভালো সেদ্ধ হবে এবং জুসি জুসি হবে। তোমরা দেখেছো বন্ধুরা, আমি মটরশুঁটি আর পনিরটা দিয়ে দিলাম। মটরশুঁটি আর পনিরটা দিয়ে তরকারিটা না খুব ভালোভাবে জাল করে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত পনিরটা নরম না হচ্ছে, কারণ পনিরটা শক্ত থাকলে না খেতে একদমই ভালো লাগে না। দেখো এখন খুব ভালো করে জাল করে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ তাড়াতাড়ি তোমাদের সুন্দর আঙুল দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও আরও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তোমাদের একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব আমাদের নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। প্লিজ তোমরা একটু ভালোবাসা দিও, তোমাদের ভালোবাসা আমাদের খুবই দরকার। তোমরা ভালোবাসা না দিলে আমরা আর একটুকু এগোতে পারবো না। প্লিজ তোমরা একটু একটু ভালোবাসা দিও, সাপোর্ট করো, পাশে থেকো। দেখো বন্ধুরা, পনিরটা কত সুন্দরভাবে গলে গিয়েছে এবং মটরশুঁটিটাও খুব সুন্দর গলে গিয়েছে। এখন না এর মধ্যে দিতে হবে গরম মশলা। আমি একদম শিলনোড়ায় বেটে নিয়েছি গোটা গরম মশলা, আর দিয়ে দেব সামান্য একটু পনির মশলা। পনিরের রেসিপি আর সেখানে পনির মশলা দেব না সেটা তো হয় না। পনির মশলা দিলে পনিরের স্বাদটা না দ্বিগুণ হয়ে যায়। তোমরাও তো নিশ্চয়ই দাও, এই মশলাটা সবাই দেয়। পনির রান্না হলেই পনির মশলাটা মাস্ট লাগবেই, যার জন্য পনিরের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। দেখো পনির মশলাও দেওয়া হয়ে গেছে, এখন আর একটু করে ফুটিয়ে নিলেই একদম রেডি আমাদের মটর পনিরের রেসিপি। তোমরা কে কিভাবে বানাও আমাকে জানাবে কমেন্ট করে অবশ্যই। আমি এইভাবেই রান্না করি, তোমাদের সাথে দেখিয়ে দিলাম। ভালো লাগলে কমেন্ট করে জানাবে। তোমরাও একবার এইভাবে রান্না করে দেখো, দারুণ লাগে খেতে, খুবই টেস্টি হয় খেতে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সকলে খুব ভালো থেকো, দেখা হবে এর পরের ভিডিওতে। আজকে এই পর্যন্তই, রান্না হয়ে গেছে, এখন তোমরা খেতে পারো। খেয়ে আমাকে কমেন্ট করে জানাও যে কতটা টেস্ট হয়েছে। একদম গরম গরম ভাতের সাথে খাবে।